ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে একটু ভিন্ন রকমের আচার, সেটি হচ্ছে পাঁচমিশালি আচার। আর এই পাঁচমিশালি আচারটা কিন্তু সকলেরই খুব পছন্দের একটি খাবার। আর আচার কিন্তু আমরা একটু শখ করে খেয়ে থাকি। তো এখানে আমি আচার তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি কিছু আমরা, এখানে মাঝারি সাইজের দুইটা চালতা নিয়েছি। তারপর আম নিয়েছি, কিছু আম নিয়েছি। আর এই আমগুলো কিন্তু একদম মাংসওয়ালা, বেশি একটু মাংস টাইপের আম। তো এই সবগুলো আমি একটু খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। তো এই তো আমার কাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি আমড়াটাকে এভাবে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। তারপরে আমগুলো আমি এরকম টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি খোসা সহই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিতে পারেন। তো খোসা সহ নিলে যেটা হয় খেতে খুবই ভালো লাগে। তো চালতাটাকে এভাবে আমি লম্বাটে করে কেটেছি। আর মাঝখানে যে চালতার একটা মোটা একটা আবরণ থাকে বা একটা পাতলা চামড়া থাকে একটু মোটা টাইপের, তো সেটা আমি ফেলে দিয়েছি। তাহলে একদম তেল মশলা সবই ভিতরে ঢুকে যাবে। তো সম্পূর্ণগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এক্ষেত্রে যেটা করব, এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি। আর এই পানির মধ্যে আমি কিছু লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু একটা মানে অ্যাসিডের কাজ করে। তো এখানে আমি সবগুলো এই চালতা আমরা আর হচ্ছে সবগুলো মানে পাঁচমিশালি আচারের জন্য কেটেছি, সবগুলো আমি এই লবণযুক্ত পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে এই সবগুলো থেকে কিন্তু এটা চলে যাবে। একটা কষ থাকে, আমেরও কষ থাকে, চালতার, তারপর আমড়ার, এগুলো কিন্তু কষ থাকে, তো সেগুলো চলে যাবে। তো এই তো 10 মিনিট পর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হচ্ছে, সব কষ চলে গিয়ে একদমই পরিষ্কার হয়ে একদম সাদাটে হয়ে গেছে। তো এভাবে আপনারা ক্লিন করে নেবেন আর কষগুলোকে এভাবে লবণ দিয়ে সুন্দর করে ফেলে দিবেন। তো এখানে আমি পাঁচমিশালি আচার তৈরি করার জন্য কিছু তেঁতুলও নিয়েছি। তো অবশ্যই তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। তো এখন আমি এই পাঁচমিশালি আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য প্রথমেই আমি কিছু এখানে 8-10টার মতো নিয়েছি হচ্ছে শুকনা মরিচ। তো এখানে এই শুকনো মরিচগুলোকে আমি একটু আগেই টেলে নেব, কারণ সম্পূর্ণ অন্য মশলাগুলোর সাথে দিলে যেটা হবে, এই শুকনো মরিচগুলা ভালো করে টালা হবে না। আর এখন কিন্তু আমি সুন্দর করে মচমচা করে মানে ভেজে নিয়েছি মরিচগুলোকে। তো আমি একটু উঠিয়ে নিয়েছি মরিচগুলোকে। এখন দিয়ে দেব পাঁচফোড়ন। তো এই পাঁচফোড়নটাকে আমি সুন্দর করে একটু হালকা হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার মানে মশলাটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু একদমই আচারটা খেতে ভালো লাগবে না। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের একটু লক্ষ্য করে ধৈর্য সহকারে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো এই তো আমার ভাজাটা কিন্তু মাশাআল্লাহ একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এ পর্যায়ে আমি কিন্তু আচার তৈরি করার জন্য একটি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণে সরিষার তেল। আর আচার কিন্তু সরিষার তেল দিয়েই করা হয়, অন্য কোনো তেল দিয়ে করা যায় না। তো সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে, তো সে পর্যায়ে আমি কিছু তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়েছি 2টা এলাচ। এগুলোকে আমি ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব সেই পাঁচমিশালি আমড়া আর হচ্ছে চালতাগুলো। তো সবগুলোকে দিয়ে দিয়েছি। এখনই আমি সুন্দর করে তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি তেলের সাথে এই সম্পূর্ণটাকে ভেজে নেব। তো আমি যখন এই আচারগুলো তৈরি করছিলাম, বাড়িটা একদমই আচারের ঘ্রাণে একদম মোমো করছিল। তো এই তো আমি কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এখন যেটা দেব সেটা হচ্ছে বিট লবণ আর হচ্ছে নর্মাল যে আমরা সাদা লবণ খাই সেটা দেব। অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। তারপর এই আচারের সাথে আমি ভালো করে লবণগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে দেব। আর আমার এই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন আমার ভিডিওটাতে।
শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দিয়ে দেব হচ্ছে তেঁতুল। তো এই পাঁচমিশালি আচারের জন্য অবশ্যই কিন্তু তেঁতুলটা দিতে হবে, তেঁতুলটা দিয়ে দিবেন। তো এখন যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তা আমি সম্পূর্ণটা মশলা দিয়েছি, এখন কিন্তু আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তো এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, একদম লো আছে না, একটু মাঝারি আঁচে রাখবেন। তো যদি চুলার জালটা মানে বেশি থাকে তাহলে কিন্তু আচারটা পুড়ে যাবে। তো এখন দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব চিনি, স্বাদ মতো চিনি দিয়েছি। আপনারা চিনিটা চাইলে বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন, তবে আমি স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারাও চাইলে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন যেটা দেব সেটা হচ্ছে সাদা সিরকা বা ভিনেগার, আপনারা যে যাই বলুন না কেন। এই সিরকাটা দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই তো মাশাল্লাহ আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আচার কিন্তু কখনো এক জালে হয় না। তো আমি আজকে মানে জাল করেছি, রাতে আচারটা তৈরি করেছি বিকেলে আর কি। তো এর পর দিন আমি আচারটাকে আবার একটু জাল করে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। আচার অনেকে বলে একদিনেই আচার হয়ে যায়, আসলে সেই আচারটা খেতে কিন্তু একদমই ভালো হয় না, আর মশলাগুলো কিন্তু আচারের ভেতরে ঢুকে না। তো এভাবে কিন্তু আমি আচারগুলো মানে 2 বার জাল করে আচারগুলোকে তৈরি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার আচারটা কিন্তু মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর আচার তো সবারই ভীষণ পছন্দের একটি খাবার, সবাই শখ করে এই আচারগুলো খেয়ে থাকে। তো আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এই ভিডিওটা দেখে বাসায় যদি ট্রাই করেন অবশ্যই দেখবেন আমার মতো এই আপনাদের আচারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন একটা এয়ারটাইট বক্সে করে অথবা বয়মে করে এই আচারগুলোকে রাখার জন্য। আপনারা এমনিতেও রাখতে পারবেন, কারণ এখানে ভিনেগার দেওয়া আছে, এটা কখনো নষ্ট হবে না। আবার চাইলে ফ্রিজে নর্মালেও রেখে দিতে পারেন। তো অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু অসম্ভব মজা হয়েছে, আর মানে খেতে কি বলবো, দেখতে অনেক সুন্দর লাগছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।